হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সকলে সুস্থ আছেন। আজকের ভিডিওটা আমি বানাবো ডুয়ার্স পার্ট 2 এর ওপর। পার্ট 1 এর ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি চ্যানেলের ডিসক্রিপশানে পার্ট 1 এর ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, চাইলে গিয়ে আপনি লিঙ্ক ক্লিক করে ফার্স্ট পার্টটা দেখে নিতে পারেন। আজকে আমি পুরো ভিডিওটা বানাবো ডুয়ার্সের পার্ট 2 এর ওপর। তো ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো বন্ধুরা, এখন বাজছে ঘড়িতে সকাল 9:30, আর আমরা কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্ট সেরে সাইট সিন দেখতে বেরিয়ে পড়বো। বন্ধুরা, আপনাদের একটা ভয়ঙ্কর খবর দেওয়ার আছে। সেটা হলো, আমাদের যে এই অরণ্যকন্যা যে হোটেলটা, এই হোটেলের ঠিক ব্যাক সাইডেই রয়েছে গরুমারা ফরেস্ট। তো কাল আমাদের ড্রাইভার ভাই বললেন, আর যখন আমরা সাইট সিন থেকে ফিরছিলাম তখন উনি আমাদের বললেন যে দুটো ভাল্লুক নাকি এই লোকালিটিতে চলে এসেছিলো। শুধু তাই নয়, ওই ভাল্লুক দুটো দুজন বনকর্মীর ওপর অ্যাটাকও করেন। আর এইটা গতকালেরই ঘটনা। এমনকি শুধু তাই না, উনি আমাদের পুরো ভিডিওটাও দেখিয়েছেন যে একটা বাড়িতে অ্যাটাক করছে ভাল্লুকটা। তো বন্ধুরা, আমাদের গাড়ি চলে এসছে, আর আমরা এখন বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা এখন যেই স্পটটা এসেছি, এই জায়গাটার নাম হলো ছাওয়া ভ্যালি ফরেস্ট। তো এইখানে দেখার মতো চা বাগানই রয়েছে। তো আমরা এই চা বাগানের এখানে গাড়িটা দাঁড় করিয়েছি এই কারণেই যে আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করব। ফটোশ্যুট করার পর তারপরে নেক্সট স্পটে যাবো। আপনাদের একবার ভিউটা দেখাচ্ছি চারদিকের। তো বন্ধুরা, আমরা এই চা বাগানে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করলাম, ছবি শ্যুট করলাম। এরপর আমরা নেক্সট স্পটে যাব। চলুন তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রামশাইতে, আর এক্ষুনি আমরা ঢুকবো হচ্ছে গরুমারা ফরেস্টে। আপনাদের যে জঙ্গলটা আগে দেখিয়েছিলাম, ওইটা মেইন রোড দিয়ে আমাদের গাড়িটা যখন যাচ্ছিলো, আমরা
সাইডের জঙ্গলটা আপনাদের যে দেখিয়েছিলাম, রাস্তার দু সাইডে যে জঙ্গলটা, তো এখন সেই জঙ্গলটার ভেতরেই ঢুকবো, গাড়ি নিয়েই ঢুকবো। আমাদের গাড়িটা ঢুকবে সেই জঙ্গলে। তার আগে আমাদের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে, তারপর 1 ঘন্টা ওয়েট করার পর 2টোর সময় আমাদের জঙ্গলের ভেতরে ঢুকতে দেবে। আমরা এখনই টিকিট কাউন্টারে গিয়ে কথা বলে আসলাম, আর যা জানতে পারলাম যে এই গরুমারা অভয়ারণ্যের ভেতরে ঢোকার জন্য শিফটিং থাকে। যেমন ধরুন 1টা থেকে 1:30 থেকে 3টে পর্যন্ত একটা শিফট, আবার 3:30 থেকে 5টা পর্যন্ত আর একটা শিফট। তো আমাদের ড্রাইভার ভাই বললেন যে 3:30 থেকে 5টার যে ট্রিপটা হবে সেটা ভালো হবে আমাদের জন্য, কারণ 5টার সময় অলরেডি অন্ধকার অন্ধকার হয়ে যায়, আর ওই সময়টা জন্তু জানোয়ারদের দেখার সুযোগটা অনেক বেশি পাওয়া যায়। তো তাই জন্যই আমরা ডিসাইড করলাম 3:30 থেকে 5টার যে শিফটটা ওটাতেই যাব জঙ্গলের ভেতরে। এবার আপনারা দেখছেন গরুমারা জঙ্গলের যে রাস্তাটা মানে ঢুকে গেছে সোজা ভেতরের দিকে, ওইটা হচ্ছে দূরের রাস্তা। মানে ওইখানে ওই দূরে যেতে গেলে আমাদের গাড়ি ব্যবহার করতে হবে, কিন্তু আমরা যদি এই সামনে ঢুকি গাড়ি ছাড়া ঢুকলেও চলবে, কিন্তু ওই দূরে যেতে গেলে আমাদের গাড়ি ব্যবহার করতে হবে, কারণ এমনি হেঁটে ওইখানে যাওয়া যাবে না। জায়গাটা একটু ঘুরে দেখি জায়গাটা কীরকম। সুন্দরভাবে সাজানো, দেখতেই পাচ্ছেন। এইখানে মাছ ধরা চলছে। বাহ, কি সুন্দর জায়গা। এই কটেজগুলো আপনারা কলকাতা থেকেও বুক করতে পারবেন। এই কটেজের এক এক দিনের ভাড়া হলো 6,000 টাকা করে। আর এই কটেজের এই যে এত উঁচু করে বানানো, তার কারণ হলো যে কোনো সময় যদি হাতি বা বন্য কোনো প্রাণী চলে আসে, সেখান থেকে আত্মরক্ষার জন্য এরকম উঁচু করে বানানো। পার ডে বেসিসে 6,000 টাকা করে চার্জ নেয়। আজ যেহেতু আমাদের সারাদিনের প্ল্যান বাইরেই থাকা, দুপুরবেলা যে লাঞ্চটা করব সেই লাঞ্চটা আমরা ক্যারি করে নিয়ে এসেছি গাড়িতেই। লাঞ্চটা আমাদের আজকে বাইরেই করতে হবে। তো তারপর আমরা জঙ্গলের মধ্যে ঢুকবো। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে পুরো 2:45। আমরা 3টে নাগাদ জঙ্গলের ভেতর ঢুকবো, কারণ 3টের আগে জঙ্গলের ভেতরে ঢোকার শিফট চলছিল, অন্য একটা শিফট। তো আমরা তাই জন্য লাঞ্চটা সেরে ফেলেছি বাইরে। 3টে বাজলেই আমরা জঙ্গলের ভেতর ঢুকবো। জঙ্গলের ভেতর ঢুকতে এখনও যেহেতু আমাদের 15 মিনিট হাতে সময় আছে, তাই জন্য আমরা ডিসাইড করলাম এর পাশের যে চা বাগানটা রয়েছে, এই চা বাগানটার মধ্যে একটুখানি ঘুরে দেখি। বন্ধুরা, আমরা চলে এসেছি গরুমারা ফরেস্টের ভেতরে। ইনি হলেন আমাদের গাইড, আর ইনি আমাদের বলবেন যে কোথায় বিপজ্জনক এলাকা আর কোথায় নয়। তো আমরা এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলোতে করে জঙ্গলের আরও ভেতরে ঢুকবো। তো উনি হচ্ছেন আমাদের গাইড এইখানে। আচ্ছা, এই হলো আমাদের গাড়ি। আমাদের সামনে আরও 2টো গাড়ি রয়েছে।
আর পেছনেও সব গাড়ি দাঁড়িয়ে আছে, এনারাও আসবেন। এক একটা গাড়িতে 7 জন করে যাচ্ছেন। তো বন্ধুরা আমরা ঢুকছি জঙ্গলের ভেতরে। এই হলো আমাদের গাড়ি, আর আমাদের পেছনে রয়েছেন গাইড, যিনি আমাদের গাইড করবেন পুরো জঙ্গলটা। আচ্ছা, এই যে তারটা দেখছেন, এই তারটার মধ্যে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কারেন্ট দেওয়া থাকে। এই কারণেই, কারণ জঙ্গলের হিংস্র প্রাণীগুলো যাতে এই বেড়া ক্রস করে এই লোকালয়ে চলে না আসতে পারে, সেই জন্য। আচ্ছা, ডান দিকে লোকালয় আর বাঁ দিকে হচ্ছে ফরেস্ট। তো বন্ধুরা, আপনারা যে ডান দিকের এই চা বাগানটা দেখছেন, আমাদের গাইড বলছেন যে এখানে অনেক সময় লেপার্ডরা ঘাপটি মেরে থাকে, মানে কখনো কখনো অ্যাটাকও হয়েছে, এরকমও শোনা যায়। তো বন্ধুরা, আমরা নেমে পড়েছি মহিষের গাড়ি থেকে, আর আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ার। এটা হচ্ছে জঙ্গলের ভেতরের পরিবেশ। দেখুন দেখুন, সবাই আসছে। আমাদের গাইড বললেন যে নদীর ওই পারে একটা বাইসন রয়েছে, ওই দিকে ক্যামেরা ধরা পড়বে না, তো আমাদের সবাইকে একসঙ্গে হাঁটতে বললেন। আমাদের গাইডের কথা মতো ডান দিকে যেই জঙ্গলটা দেখছেন, এই গাছগুলোর হাইটে হাইটে বাঘ লুকিয়ে থাকতে পারে। আপনাদের বাইসনটা আরও জুম করে দেখাবো। গাইড বললেন আমাদের তাড়াতাড়ি করে এই ওয়াচ টাওয়ারের উপর উঠতে, কারণ দেরি হলে আবার ওয়াচ টাওয়ার বন্ধ হয়ে যাবে। গন্ডার একটা রয়েছে, যেটা আমরা ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখব। বন্ধুরা, চলে এসেছি টাওয়ারের উপর, এখান থেকে দেখব নিচের জীবজন্তু। তো বন্ধুরা, ভাগ্যটা সত্যি খুব খারাপ, বাইসন ছাড়া চোখে কিছুই পড়লো না। একটা যাও গন্ডার চোখে পড়লো, তাও ক্যামেরা বার করতে করতে গন্ডারটা ঢুকে গেল। তো ওয়েট করেছিলাম যদি বেরোয় তাহলে ক্যাপচার করব, কিন্তু আর বেরোলেও না, ক্যাপচারও করতে পারিনি। আর দূরে হরিণ ছিল, ওই হরিণের গ্রুপ তুলেছি, নিশ্চয়ই দেখেছেন। আর এখনও পর্যন্ত কোনো জন্তু জানোয়ার চোখে পড়লো না। গরুমারা ফরেস্ট থেকে বেরিয়ে আসার পর এখন আমরা একটা জায়গায় এসেছি, যেই জায়গায় আদিবাসী নৃত্য হয়। তো এই নৃত্যটা দেখতেই সবাই আসেন এখানে, তো আপনাদের সেই নৃত্যটা আজকে দেখাবো।
বন্ধুরা ফাইনালি ফিরে এসেছি হোটেলে। এখন বাজে 6:21 বিকেল। তো আজকে আর বেরোনোর কোনো প্ল্যান নেই, আজকে এই পর্যন্তই। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।